একটা মেয়ের সাথে 5টা মাস অবৈধভাবে সম্পর্ক করবে, কেউ জানবে না। আপনাদের বিয়ে শাদী হয়েছে? না। 5 মাসে লিটনের সাথেই আছেন, তবে বিয়ে শাদী হয়নি। ঢাকা যাবো। মূল বাড়ি কোথায়? জামালপুর। মেয়েটার বাড়ি হচ্ছে জামালপুর। চট্টগ্রামে আসছে, ওনাকে বলছে একটা গাড়িতে আমাদের তুলে দেবে। ওইখান থেকে সম্পর্ক হয়ে গেছে মেয়েটার সাথে আজকে 5 মাস। তাইলে জামালপুরের মেয়ে, ওরা বাপ নাই, মা আবার মানসিক ভাবে প্রতিবন্ধী। আপনি লিটনে আনছেন মেয়েটাকে, আনি আজকে 5 মাস সংসার করতেছেন, বিয়ে নাই, শাদী নাই, কোনো ডকুমেন্ট নাই। তাহলে এসব লোকের আসলে বিচার হওয়া দরকার। নয়তো সমাজের মধ্যে আরো অ্যাভেলেবেল ঘটনা ঘটবে। নিজে স্বেচ্ছা মতো একটা মেয়েকে ব্যবহার করবে 5 মাস ধরে, আবার 5 মাস ধরে ব্যবহার করে আবার হুট করে জানিয়েছে এমনি বিদায় করে দিবে। এটা ভাই কোনো কথা না। আপনি এখন বলতেছেন আমার আপত্তি নেই, ওকে বিদায় করে দেন, ওকে পাঠিয়ে দেন। এখন বিষয়টা হলো আমাদের সাকিবের যে প্রশ্নটা করছে যে আসলে আমরা তো মুসলমান, আমাদের রাষ্ট্রীয় আইন আছে, ধর্মীয় আইন আছে, সবকিছু মিলে একটা লোককে এভাবে বিয়ে ওনারা করতেছে, বিয়ে করছে, মানি নিলাম বিয়ে করছে। এরপরও আমাদের তো আমার গ্রামে আসছে, আমার গ্রামে আমি বিয়ে হিসেবে আমি খবর পাই গেছি, তাদের দুইজনকে আমি জিজ্ঞেস করলাম, দুইজনে আমার স্বীকৃতি দিয়ে তারা বিয়ে করছে। কোন জায়গা করছে? মাদারে। কাফির আছে নি? কয় না, কাফির না, টাকার জন্য কাফির দিতে পারেনি। আপনারা আনছে কে? লিটনে আনছে। কি বলে আনছে? বুঝছি। তো আপনার এই যে কথা, আপনাদের বিয়ে শাদী হয়েছে? না। বিয়ে শাদী হয় নাই। আজকে কয় মাস? 5 মাস। 5 মাসে লিটনের সাথেই আছেন, তবে বিয়ে শাদী হয় নাই। কথা বলেন, হয়েছে? বিয়ে শাদী হয় নাই। তোর সাথে কিভাবে আছেন আপনি? এখন কি বাপের বাড়ি চলে যাবেন? বাপের বাড়ি কোথায়? জামালপুর। তো 5 মাস লিটনের সাথে ছিলেন, বিয়ে শাদী ছাড়া, এখন আবার বলতেছেন চলে যাবেন। আপনার মারধর করছে অনেক? কে করছে মারধর? আর কেউ মারছে? লিটনে মারছে আপনাকে? আপনার আব্বুর নাম কি? ওমর আলী। মায়ের নাম? শাহিনা বেগম। আপনার নাম কি? উষামণি। এই যে মেয়েটাকে নিয়ে বাড়িতে আজকে এতদিন ধরে, মেয়েটাকে নিয়ে আজকে এতদিন বাড়িতে যে এতদিন, যদি শুনেন উনি বাড়ির মধ্যে মেয়েটাকে নিয়ে মানে ওর ঘরের মধ্যেই আছে, কিন্তু 10 থেকে 15 দিন তদন্ত নিতেছে আসলে ঘটনাটা কি। গতকালকে রাত্রে আমি কনফার্ম হয় আসলে ঘটনাটা সত্য। এখন যেটা মেয়ে থেকে শুনছি ঘটনাটা আসলে এই মেয়েটারও দোষ আছে কি, আগেও এই মেয়েটা 2টা বিয়ে হয়েছে, স্বামীটাকে রাগ করে আছে। তো আপনার লগে যে হয়েছে, আপনি বিয়ে শাদীতে করছেন, চট্টগ্রাম ছিলেন, এটা হলো ভিন্ন কথা। কিন্তু আপনাদের নিজের এলাকায় এসে একটা মেয়ের সাথে বিয়ে নাই, শাদী নাই, ডকুমেন্ট নাই, আপনার মেয়ের সাথে সংসার করতেছে, এখানে তো মেম্বার আছে, এলাকার মান্যগণ্য ব্যক্তি আছে, তাহলে সবাই থাকা সত্ত্বে আপনি একটা মেয়েকে ব্যবহৃত করবেন। এখন ঘটনাটা যখন আমরা সত্য, তখন আমরা যখন এটা বাইর করবো, তখন আপনি এখন বলবেন যে নিজের স্বেচ্ছা মতো ঠিক আছে ওটা পাঠিয়ে দেন। বলে একটা মেয়েরা আপনি 5 মাস ধরে ব্যবহার করবেন, এখন বলবেন যে ওটা পাঠিয়ে দেন, এটা কোনো কথা ভাই। যে হোক এটার বিচার হওয়া দরকার। এক কথা আমি প্রথমেই বলছি, এও কোনো না কোনো ভাইয়ের বোন, কোনো না কোনো বাপের মেয়ে। আপনার দায়িত্ব অনুযায়ী আপনি কি আসলে এখানে বিচার প্রয়োজন আছে? আছে অবশ্যই। আমি ওইটা বলতে সেটা আপনার দায়িত্ব আছে কিনা? অবশ্যই আমার দায়িত্ব আছে। বিশেষ করে আমার থেকে আপনাকে আরো বেশি ভাড়া দিতে, আপনাকে আমরা আমার কাছে বিচার দিলে আমি এখন আপনার কাছে সাকিবের ভূমিকা অনুযায়ী আপনার কাছে আমাদের এই অভিযোগ রইল। হ্যাঁ, আমরা এই লোকের সাথে তকরে পারি না, মারামারি করতে যান লাগে, হানাহারি করতে যান লাগে, আমরা কোনো সেই মর্মে নাই। মেম্বারের কাছে যদি কোনো আইন বা কোনো বিচার কোনো কিছু থাকে, তাহলে মেম্বার আমাদের 10 জনকে ডাক দেন, বইটা আমরা উপস্থিত হইম, বইয়া এটার উপযুক্ত বিচার মেম্বারের থিওরিতে কি আসে আমরা সেটা ওকে ফাইন মানি নিই। আপনারা আমি আর একটু সহজ করে দিই। আমার একই এলাকায়, কিন্তু আমি যখন আসছি আপনারা দামর পরে সবাই বলতে সাকিব এখানে আসে আমাদের মান সম্মান দৌড়াইতেছে, এরকম কিছু না ভাই। না, তুমি আমাদের পরিবারের ছেলে। আমি আপনাদের পরিবারের ছেলেটার পরে ঠিক আছে, কিন্তু ঘটনার কাছে আমার কাছে সবাই সমান। যে কোনো সমাজে এরকম কোন কার্যকলাপ জন্য করতে না পারে, এটার জন্য শক্ত একটা বিচার করবেন। যেই হোক, ওনাকে অবগত করছি, নিজাম মেম্বারকে এটা দায়িত্ব দিছি, আপনি এটা নিজে আগে দেখেন, যদি আপনি মিট করতে পারেন। যেহেতু এরা একজনে বলতেছে বিয়ে করছে, আরেকজনে করছে বিয়ে করে নাই, যেহেতু দুইজনের দুইটা কথা, তাহলে আপনি এটা তদন্ত করে সত্য মিথ্যাটা বাইর করে যদি আপনি পারিবারিক ভাবে যদি এটা মিট করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি আপনি পারিবারিক ভাবে মিট করতে না পারেন,
তাইলে যেহেতু ইনি যে অন্যায়টা করছে এটার জন্য থানা এবং কি প্রশাসন অলওয়েজ দরজা খোলা। তার বিচার প্রয়োজনে থানাতে হবে। যদি এলাকার মধ্যে মেম্বার সহ আপনারা যদি কেউ এটা মীমাংসা করতে না পারে তাহলে ওকে আমরা থানাতে নিয়ে তার বিচার করব। একটা মেয়ের সাথে 5টা মাস অবৈধভাবে সম্পর্ক করবে, কেউ জানবে না, এ আবার যেমনি ইচ্ছে এমনি দূরাই দিবে, এটা কোনো কথা না। আমরা থাকা সত্ত্বে এটার বিচার হওয়া দরকার ভাই। তোমার কথা ঠিক আছে, আমরা ছাড় বলবো আমাদের প্রতিনিধি, রাইট? হ্যাঁ, আমরা ভোট দিছি, আমরা আমাদের উপকারের সমাজে, দেশের বাইরের, গ্রামের, বাড়ির প্রতিবেশী হিসাবে আমরা তাকে ভোট দিয়ে মেম্বার বানাইছি। অর্থাৎ আমরা এই সমস্ত কাজে উপকার পাওয়ার জন্য, সহযোগিতা পাওয়ার জন্য বানাইছি এবং বানাই আরো চেষ্টা করুন। তবে আমাদের সে ব্যবস্থাটুকু ওনার কাছে আমরা বলছি, উনি আমাদের এটার কি জবাব দিবে এবং কি ব্যবস্থা করবে সেটা ওনার থেকে জবাবটা নেন। কখন সে সময় দিব, কখন সে তারিখ দিব, সে যদি একার দ্বারা হবে না তাইলে মেম্বাররা বলেন চৌকিদার একজন দিয়ে ডাকি, খবর দিত, খবর দিয়ে গ্রামবাসী দিয়ে বসতে বলেন। কেউ অ্যাক্টিভ আইবো, কেউ পয়সা নিয়ে আইবো, এরপরে যদি সিদ্ধান্ত হয় এখানে এত খরচ আসছে তুমি দিতে হবে। হ্যাঁ, এরপরে তাহলে আপনারা এটা করেন। হ্যাঁ, ওই যেহেতু মেম্বার আছে, না আমার পয়েন্টটা ঠিক আছে, রাইট, আপনার কথাটা আমি একমত। তাহলে আপনার যেহেতু মেম্বার আছে, মেম্বার সহ আপনারা 10 জন হোক, 15 জন হোক বা 5 জন হোক, যেভাবে আপনারা পারেন, পারিবারিক ভাবে আপনারা ঘরোয়া আপনারা নিজেরা বসেন। মেম্বার সহ যদি আপনারা মিট করতে পারেন, যেহেতু দুইজনে বলতেছে স্বামী স্ত্রী, এটা সত্য মিথ্যাকে আপনারা তদন্ত করে বাইর করে যদি ঘরোয়া ভাবে আপনারা যদি সমাধান করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি দেখেন যে ঘরোয়া ভাবে এটা মীমাংসা করতে পারতেছেন না, যদি আমাদের সহযোগিতা লাগে, থানার সহযোগিতা লাগে, যত সহযোগিতা লাগে আমরা তখন আপনাদেরকে করব, যেখানে যাওয়া লাগে আমরা করব, যত সহযোগিতা লাগে। তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আমরা সহযোগিতা চাইছি মেম্বারের কাছে, মেম্বারের সহযোগিতা চাইবো। মেম্বারের উপরে যাদের কাছে মনে করো সাকিব একজন সাংবাদিক আছে বা এই হিসাবে হেতের থেকে সহযোগিতা লইব, বা থানা কাউন্সিলর, থানা অফিসার থেকে সাহায্য লইব, সহযোগিতা লইব, পরামর্শ করব, এরা কি পরামর্শ দেয় এটা দায়িত্ব হয়ে যাবে মেম্বারের। এখন আমি বলতাম চাইতে উনি আমাদের প্রতিনিধি, ওনার উপরে আমরা 16 আনা দায়িত্ব দিছি এবং আমরা সেটা চাই, উনি কখন কি করবে সেটা ওনার দায়িত্ব। ওকে ফাইন। তবে ভাই মেম্বার সহ আপনারা এটা দায়িত্ব নিয়ে এটা করবেন, মেম্বারকে দায়িত্বটা দেওয়া হয়েছে, মেম্বার সহ আপনারা বসে এটা মীমাংসা করবেন। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, মেয়েটাকে আপনার সয় সম্মানে, যদি মেয়েটা থাকতে না চায়, সয় সম্মানে তার আত্মীয় স্বজন, পাড়াপতি যেই হোক, আমাদের চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে তাকে ওখানের চেয়ারম্যান যদি যোগাযোগ করতে পারে, আমাদের চেয়ারম্যান ওখানের ইউনিয়নের চেয়ারম্যান সহ যোগাযোগ করে মেয়েটাকে কিভাবে পাঠাইলে টাকা পাবে, সুস্থভাবে মেয়েটাকে পাঠাই দেবে। আর এর যে বিচারটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ওর এমন একটা বিচার করবেন যেন আগামীতে এই সমাজ নয়, শুধু যে কোনো সমাজে এরকম কোন কার্যকলাপ যেন করতে না পারে, এটার জন্য শক্ত একটা বিচার করবেন। যেই হোক, এটা যেই হোক, এই জন্য আমি বলবো আপনাদের কাছে, যারাই আপনারা বসেন, এটা শক্ত করে একটা বিচার করবেন, যেন আগামীতে শুধু ও না, কেউ যেন এরকম কার্যকলাপ করতে না পারে।